হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি এখন বাজারে যাব, বিকজ আমার বিড়ালের জন্য মাংস লাগবে এন্ড আমারও কোনো বাজার নেই। তো এই যে আমার বিল্লু বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে ক্যাট ফুড। আর এখান থেকে একটা আমি কালকে একটা ছোট বোনকে দিছি। কালকে আমি সারা রাত কানতে কানতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। যেটা আমি আমার ছোট বোনকে দিছি ওটা অনেক বেশি দুষ্টামি করতো, এটার কারণে আমি ওকে অনেক বেশি মিস করতেছিলাম। কালকে আমি আমার বিল্লু বাচ্চাকে আমার ছোট বোনের বাসায় দিতে গিয়ে আমি আমার ছোট বোন থেকে কয়েকটা সুন্দর সুন্দর খাবার নিয়ে আসি। এই যে এখন যেটা দেখতেছেন এটা ওর থেকে নিয়ে আসছি। আশা করি আমার ছোট বোন এই ভিডিওটা দেখবে। সো ভিডিওর মাধ্যমে ওকে অনেক অনেক থ্যাংক ইউ দিতেছি এত সুন্দর সুন্দর খাবার দেওয়ার জন্য। বাসা থেকে রেডি সেডি হয়ে বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে আর বাড়ির নিচে কোনো রিক্সা নাই, মাথা নষ্ট। পরে কোনোভাবে একটা রিক্সা নিয়ে আমি দোকানে চলে যাই। ওখানে গিয়ে আমার শ্যাম্পু কন্ডিশনার কিনি, সাথে একটা হারপিক কিনি। যারা আমার হেটার্স আছে আমি এই হারপিক দিয়ে আমার হেটার্সদেরকে ওয়াশ করব। এরপর থেকে ওদের মন চকচক ঝকঝক করবে, আমাকে অনেক বেশি পছন্দ করবে আশা করি। এরপরে চলে আসি সবজি নিতে। সবজি ছাড়া তো আমার একদমই চলে না, কিছু খাই আর না খাই আমার সবজি খেতেই হয়। সবজি নেওয়া শেষ করে আমার বিড়ালের জন্য মুরগি কিনি। চিন্তা করছেন শালার, আমি খাই সবজি, আমার বিড়াল খাই মুরগির মাংস। পরে সোজা আমি বাসায় চলে আসি। বাসায় এসে এই যে আমার বিড়ালের থেকে অর্ধেক মাংস আমি আমার জন্য রান্না করতেছি। কেউ হাসবেন না, খালি কি ওদেরকে খাওয়াইলে হবে, আমারও তো খেতে হবে। তাই আমি ওদের থেকে অর্ধেক রান্না করছি আমার জন্য আর অর্ধেক ওদের জন্য। তো কাজ করলে হবে না, মাঝখানে একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তাই আমি যে গাজর ছিলে গাজর খাওয়া শুরু করে দিছি। সো এই যে ফাইনালি আমার বিল্লু বাচ্চাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নিব, এরপরে ওদেরকে খেতে দিব। এদিকে আমার বিল্লু বাচ্চার অবস্থা দেখেন, ক্ষুধায় আমার স্যান্ডেল খাওয়ার প্রস্তুতি নিতেছে আর আরেকটা পাগল হয়ে গড়াগড়ি খাইতেছে পর্দার সাথে। এই যে ফাইনালি ওদেরকে আমি খেতে দিয়ে দিছি। ওই কথা আছে না, পেট ঠিক দুনিয়া ঠিক, ওদেরকে খেতে দিছি। এখন ওরা খেয়ে সুন্দর মতো লক্ষ্মী বাচ্চার মতো ঘুমাই যাবে, তারপর আমার শান্তি। শুধু তো ওদের পেট ঠিক দুনিয়া ঠিক করলে হবে না, আমারটাও করতে হবে। তাই এদিকে আমি খেতে বসে গেছি। আমার দুনিয়া ঠিক হইলে তো ওদের দুনিয়া ঠিক হবে, তাই না? খাওয়া দাওয়া শেষ করে আপুর বাসায় যাচ্ছিলাম। আপুর নাকি তেল শেষ, আপুর জন্য তেল নিয়ে যাচ্ছি। আর বাসায় 3টা আম ছিল, ওগুলোও নিয়ে যাচ্ছিলাম। বৃষ্টি পড়ার কারণে বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, হাতে অনেক বেশি ভালো লাগতেছিল। সাথে যদি বয়ফ্রেন্ড একটা থাকতো খারাপ হতো না, কিন্তু শালার এই কপালে তো বয়ফ্রেন্ডই জুতে না, হিহি। আর হ্যাঁ, শুধু যে আমার বাসায় বিড়ালের বাচ্চা আছে এটা না, আপুর বাসায়ও কিন্তু 4টা বিড়ালের বাচ্চা আছে। আমাদের যে মানুষের চাইতে বিড়ালের বাচ্চা বেশি। বিশ্বাস করবেন না, আমি এখন ভয়েস ওভার দিতেছি, লাগতেছে আমার উপর দিয়ে হেলিকপ্টার যাইতেছে, যেভাবে ওরা বাসায় দৌড়াদৌড়ি করতেছে। তো আপুর বাসা থেকে এসে আমি বালতিতে কাপড় ভিজাই রেখে দিই, কালকে ভুয়া আসলে ধুয়ে দিতে পারে মতো। আর এদিকে আমি যেগুলো শ্যাম্পু কন্ডিশনার নিয়ে আসছি ওগুলো সুন্দরভাবে ওয়াশরুমে গিয়ে রেখে দিছি। দেন আমি আমার ফেসে একটু ফেস প্যাক লাগাই, যাতে ভবিষ্যতে একটু সুন্দর হতে পারি। এখন বয়ফ্রেন্ড নাই তো কি হয়েছে, ভবিষ্যতে তো বয়ফ্রেন্ড বানাইতে হবে, বিয়ে শাদী করতে হবে নাকি। ফেস প্যাকটা 10-15 মিনিট রাখার পরে শাওয়ার নিয়ে আমি সোজা রুমে চলে আসি আর একটু নিজেকে দেখতেছিলাম সুন্দর হয়েছি কিনা, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সুন্দর হতে না পেরে আমি ব্যর্থ হয়ে চলে আসি খেতে। আমার মতো করে এই বাচ্চাদের জিনিসগুলো খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।